আমরা সময় নেই সময় আমাদের উপর দেয়া না 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 এই জন্য বললাম তো হালকাভাবে বলছি। যদি 5ই অগাস্টে ফিরে যাওয়া যেত সেটা খুব খারাপ হইতো না আর কি ওই পরিস্থিতিতে। ধন্যবাদ সাকিব। ওই সময়ের দিক থেকে মানে এটা একটু হালকাভাবে নিয়েন আর কি। আমরা সময় নেই সময় আমাদের উপর দেয়া না 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 এই জন্য বললাম তো হালকাভাবে বলছি। যদি 5ই অগাস্টে ফিরে যাওয়া যেত সেটা খুব খারাপ হইতো না আর কি ওই পরিস্থিতিতে। তো কিন্তু আপনি যে কথাগুলি বলেছেন সেগুলি হচ্ছে 3টা পথের কথা বলেছেন, এগুলি একটু ফুটনোট হিসেবে বলি আর কি। সাংবিধানিক পথ হিসেবে আপনার 106-এর কথা বলছেন, তো অনুচ্ছেদ 106। তো সাংবিধানিক ওই অর্থে যদি বলেন ওইটা বাই ইটসেলফ একটা স্টেট অফ এক্সেপশন তৈরি করেছে। এটা কিন্তু একেবারে সংবিধানে আছে, কিন্তু এটা স্টেট অফ এক্সেপশন হিসেবে আছে। আদারওয়াইজ আপনার কনস্টিটিউশন বলে যে আপনার একটা পার্লামেন্ট ইলেকশন হবে আর কিছু হবে না, এই আলাপ আলোচনার প্রয়োজনই নেই। ফলে আপনি কনস্টিটিউশনাল মেজার তো আছে, আপনি ওইটাই একমাত্র নয়। ডিফাইন করার বাইরে অনেক জিনিস থাকে যে বাইরেটা ধরে নিয়ে কিন্তু স্টেট অফ এক্সেপশনটা তৈরি হয়। সো ফিলোসফিক্যালি এই তর্ক আছে যে আমি স্টেট অফ এক্সেপশন আরেকদিন আমরা না হয় করব আরেকদিন আমরা না হয় করবো, কিন্তু আমি এই কথাটা এই কারণে বললাম, তার ইমপ্লিকেশনসটা আমি বলি যেটা জাভেদও তুলেছেন অন্যরা, যে কিছুটা বিবেচনা করা দরকার যে 106 ইজ অ্যান অপশন। অফকোর্স অনেকে জিজ্ঞাসা করেছেন, মানবে বলছিলেন যে আসলে কেন নেওয়া হচ্ছে না, এটা একটা ব্যাখ্যা দেওয়া উচিত। কমিশন তো এখন পর্যন্ত কোনো পজিশনই নেয়নি, যেটা 106 যে ডিফাই করে বলছে তা না। আমাদের লিগ্যাল এক্সপার্টরা একরকম বলছেন, আপনারা বলছেন, ফলে সেটা তো টেবিলে আছে একটা। সেই কারণে আমি প্রশ্নটা সকলে তুলেছিলাম, প্রশ্নটা করব কি, সরকার যে প্রশ্ন করবে প্রশ্নটা কি করবে তার উপর তো উত্তর নির্ভর করবে। হ্যাঁ, কারণ আপনি যে প্রশ্ন করবেন সেই উত্তরই তো পাবেন বলে আমরা আশা করি। যদি না সুপ্রিম কোর্ট বলে যে এটা তারা ওপিনিয়নই দেবে না, সেটাও বলতে পারেন, কিন্তু তারা যে ওপিনিয়ন নিতে বাধ্য না, কম্পালশন নেই তো তাদের, এটা আমরা বললাম না কিছু। তো সেই সমস্ত বিবেচনা করেই আমাদের দিক থেকে চেষ্টাটা হচ্ছে যে আপনারা যদি এক জায়গায় আসতে পারেন তার সম্ভাবনা কম হলেও অন্ততপক্ষে একাধিক অপশানে যদি আসতে পারেন সেটাও আমরা সরকারকে বলবো যে এগুলো এক্সপ্লোর করে দেখার জন্য। বাস্তবায়নের প্রক্রিয়াটা সরকারের কাছে, পরামর্শটা আমাদের মাধ্যমে, আপনাদের মতামত আমরা পরামর্শ আকারে সরকারকে দেব। এর বাইরে যতটুকু সেটা হচ্ছে আমাদের সকলের চেষ্টা হচ্ছে বাস্তবসম্মত পরিস্থিতির বিবেচনা করে, কিন্তু আমরা যেন রিজিড জায়গায় চলে না যাই যে বই ছাড়া হবে না, আবার বইয়ের মধ্যেও থাকবো না, এর মধ্যে যেন না যাই, সেটা একটু বিবেচনায় রেখেন আর কি। ধন্যবাদ মাননীয় সহসভাপতি। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব আমিনুল হক টিপু বিশ্বাস। মাননীয় সহসভাপতি এবং উপস্থিত সাথীগণ, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া এইটা অবশ্যই কাম্য এবং ঐক্যমত হতে হবে, সমঝোতাও পৌঁছতে হবে। অতএব এই সব বিষয়গুলো যদি গিভ অ্যান্ড টেক না হয় কোনো সুযোগ নাই। নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমাদের ঐক্যমতে পৌঁছাতে হবে, সমঝোতায় আসতে হবে। কিন্তু বিলম্ব করলে পানি ঘোলা হবে, ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করা হবে, তাতে জাতীয় সংকট হবে এবং গভীরতর সংকটের মধ্যে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে। আমি এর আগে সব আলোচনা হয়েছে, আমার আগে সাকিব বলেছে,
আমি তার আলোচনার সূত্র ধরেই আমার আলোচনা শেষ করছি। আমি আলোচনা বাড়াতে চাই না। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।